Violence. I don't like it. কন্নড় সিনেমার রকিং স্টার ইয়াশ, যার নাম শুনলেই মনে পড়ে কেজিএফ এর সেই আগুন ঝরা অ্যাকশন। কিন্তু নতুন সিনেমা টক্সিক মুক্তির আগেই জড়িয়ে পড়েছে বড়সড় বিতর্কে। কেজিএফ ফ্র্যাঞ্চাইজির ঐতিহাসিক সাফল্যের পর ইয়াশের প্রতিটি নতুন প্রজেক্ট মানেই দর্শকদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। তারই ধারাবাহিকতায় ইয়াশের 40তম জন্মদিন উপলক্ষে গত ৮ জানুয়ারি প্রকাশ পায় গীতু মোহন দাস পরিচালিত সিনেমা টক্সিকের টিজার। মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই টিজারটি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, কিন্তু সেই উন্মাদনায় দ্রুত রূপ নেয় বিতর্কে। টিজারের একটি নির্দিষ্ট দৃশ্যে অন্ধকার ও রহস্যময় পরিবেশে ইয়াশের সঙ্গে গাড়ির ভেতরে এক নারীকে খুব অল্প সময়ের জন্য দেখানো হয়। এই দৃশ্যকে কেন্দ্র করেই অশ্লীলতা ও নারী অবমাননার অভিযোগ তোলে আম আদমি পার্টির মহিলা শাখা। তাদের দাবি, এই দৃশ্য সামাজিক নৈতিকতা ও কন্নড় সংস্কৃতির মূল্যবোধের পরিপন্থী। এই ঘটনার পর এএপির মহিলা শাখা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। তাদের আরও অভিযোগ, টিজারটি প্রকাশের আগে কোনো সেন্সর সতর্কতা ছিল না, বয়সভিত্তিক কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। এএপির রাজ্য সম্পাদক উষা মোহন বলেন, সামাজিক নৈতিকতা রক্ষা ও নারী শিশুদের সুরক্ষার স্বার্থে এই ধরনের কন্টেন্ট অবিলম্বে প্রত্যাহার করা উচিত। তারা সরকার ও পুলিশকে অনুরোধ করেছেন যেন দ্রুত টিজারটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী পুরো বিষয়টি খতিয়ে দেখে খুব শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। যদিও এই বিতর্ক সিনেমার প্রচারণায় বাড়তি আলো ফেলেছে, তবুও ভক্তদের মনে প্রশ্ন, টক্সিকের মুক্তিতে কি কোনো জটিলতা আসবে? ইয়াশ কি আবারও বিতর্ক জয় করে ইতিহাস গড়বেন? সব বিতর্ক ছাপিয়েও টক্সিক সিনেমার কাস্টিং নিয়ে চলছে তুমুল আলোচনা। ইয়াশের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। এছাড়াও রয়েছেন কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া। বিশাল বাজেটের এই সিনেমা ইয়াশের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্টগুলোর একটি। এখন দেখার বিষয়, টক্সিক কি শুধু বিতর্কেই আটকে থাকবে, নাকি কেজিএফ এর মতো আবারও বক্স অফিসে ঝড় তুলবে? पर तू मेरी गर्लफ्रेंड